रेसिडेंट्स को अगर रत्ती भर भी शक हो गया तो वो हमें ऐसी मौत देंगे जो एक मिसाल होगी। तुम क्या करने वाले हो? प्लीज कल्कि को जाने दो। তো বন্ধুরা একটা তেলুগু মুভি আছে, মুভিটার নাম হলো কলিযুগম। তো মুভিটা দেখে কমপ্লিট করছি আমি কালকেই। তো মুভিটি কেমন আছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 51 মিনিট সময় দিতে লাগবো। এটা একটা সায়েন্স ফিকশন থ্রিলার ফিল্ম। যারা যারা সাউথের সায়েন্স ফিকশন থ্রিলার ফিল্ম দেখা পছন্দ করো তাদের জন্য এই মুভিটি খুবই ভালো হবো। তো এই মুভির কাস্ট আছে শ্রদ্ধা শ্রীনাথ আর হলো কিশোর কুমার আছে। বহুত ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই মুভিতে কাজ করছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হচ্ছে 2064 সনে যখন পৃথিবী ধ্বংস হবো তখন কি অবস্থা হবো সেটাই কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। তো মুভিতে দেখানো হয়েছে যে দুইটা সিটি দেখানো হয়েছে। একটা সিটির নাম হলো রেসিডেন্ট। তো রেসিডেন্টের ভিতরে যতগুলো মানুষ থাকে তারা পয়সাওয়ালা লোক থাকে, তাদের খাওয়া দাওয়া সবকিছুই আছে। আর এক সাইডে দেখানো হয়েছে রেসিডেন্টের বাইরে যারা আছে গরিব মানুষ, তারা না খায় মরতেছে, খাওয়ার নাই, পানি নাই। তো সেই অবস্থাতে তাদের কি অবস্থা হইতেছে সেটাই দেখানো হয়েছে। আর রেসিডেন্ট থেকে ফৌজি পাঠায় দেয় তাদেরকে মারার জন্য। তো আর রিফিউজি গুলা রেসিডেন্টে ঢোকার জন্য কি কি করে না করে সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে অ্যামাজন প্রাইম ভিডিওতে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, হ্যাঁ এই মুভিটা একটা ঠিকঠাক মুভি আছে, দেখে টাইম পাস করা যায়। মুভিটা অত একটা ভালো না যে আমি হাই ফাই বলবো, সেটা না। তো মুভিটা দেখে আর কি টাইম পাস করা যায়। এই মুভির যে কাহিনীটা দেখাচ্ছে না, 2064 সালে যখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবো, যখন বিশ্বযুদ্ধ চলবো, তখন পৃথিবীর অবস্থাটা কি হবে সেটা তোমরা জানোই অলরেডি। এখন যে অবস্থা চলতেছে তো ওরকম ভাবেই দেখানো হয়েছে। তখন খাওয়া দাওয়া থাকবো না, পানি থাকবো না, তখন মানুষের কি অবস্থা হয়। তো এই মুভির কাহিনীটা এমন ভাবে দেখানো হয়েছে প্রথম 1 ঘন্টাতে, কিন্তু দ্বিতীয় 1 ঘন্টাতে যে কাহিনীটা দেখানো হয়েছে সেটা কিন্তু এই মুভির সাথে কোনো লিঙ্ক ছিল না ভাই। মুভির কাহিনীটা একদম অন্য পার্টি দিয়ে চলে গেছে। যেমন ট্রেন যখন একটা পাত্রী দিয়ে যায় না, পার্টির থেকে আলাদা হয়ে যায়, তো এরকম ভাবে এই কাহিনীটা কিন্তু আলাদা হয়ে গেছে। তো মুভির কাহিনীর ভিতরে কিছু একটা দম ছিল প্রথম পার্টে, সেকেন্ড পার্টে দমটা অন্য লেভেলে চলে গেছে। সেটা দুটো মুভি বলাই যায় আর কি, একটা মুভিকে বলবোই না ভাই। যদি ভাগ করে দেওয়া হয় মানুষের ভাববো এটা দুইটা কাহিনী দেখলাম। তো মুভিতে লাস্টে ক্লাইম্যাক্সটা যেটা দেখাইছে সেটা আশা করি নাই গে। আমি ভাবছিলাম ক্লাইম্যাক্সটা অল্প ভালোভাবে দেখানো হয়েছিল। জানি না এই মুভির সেকেন্ড পার্ট আসবো না আসবো, কিন্তু মুভির যে ভিজুয়াল গুলা দেখাচ্ছে ভাই মানতে লাগবো ভাই। তোমরা সবাই ম্যাড ম্যাক্স মুভি তো দেখছাও, ইন্ডিয়াতে একটা মুভি হয়েছিল কালকি, সেই মুভিটা তো দেখছাও। প্রথমের সিনগুলা দেখলে তোমার কালকি মুভির কথা মনে পড়বে ভাই। সিনেমাটোগ্রাফি খুবই ভালো, ভিএফএক্স ভালো ইউজ করছে। কম বাজেট মুভি যে হিসেবে ভিএফএক্স আর সিজিআই ইউজ করছে ভাই, মানতে লাগবো ভাই, অসাধারণ। যেগুলো সায়েন্স ফিকশন বস্তুগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। যেগুলো গান ফাইট দেখানো হয়েছে, বন্দুকের আগালে যে গুলি গালা পারায় আর আগুন যে চলে, সেই সিনটা কিন্তু অত একটা ভালো হয় না। তো মুভিটা আমার কাছে এভারেজ মুভি ছিল। মুভির হিন্দি ডাবিং খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো। তোমরা যদি সায়েন্স ফিকশন ফিল্ম দেখা পছন্দ করো তাহলে তোমাদের জন্য মুভিটা খুবই ভালো হবে, কারণ আমরা এরকম মুভি বহুত দেখছি। সে কারণে আমার কাছে অত একটা ভালো লাগে না, টাইম পাস করা যায়। তো অ্যাক্টরের পারফরমেন্সের কথা যদি বলি, শ্রদ্ধা শ্রীনাথ এই মুভিতে সেকেন্ড হাফে বাড়ায়। তো সে যেভাবে অ্যাক্টিং করছে মুভিটার ভিতরে মানতে লাগবে, তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। লাস্টে যে ক্লাইম্যাক্সটা আছে সেটা আমাকে নিরাশ করছে, কিন্তু তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল। তারপর কিশোর কুমার আছে, সে প্রথম হাফে ছিল, সেকেন্ড হাফে তাকে পাওয়া যায় না, তাকে মেরে ফেলায়। তো তার অ্যাক্টিং কিন্তু টপ ক্লাস ছিল ভাই। সে যদি পুরো মুভিটাতে থাকতো তাহলে মুভির কাহিনীটা অন্য লেভেলে চলে যেত। তো তারও অ্যাক্টিং টপ ক্লাস ছিল। সব মিলে মুভিতে যতগুলো অ্যাক্টর ছিল তারা ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে মুভিটার ভিতরে। তো তোমরা মুভিটা দেখে নিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।